প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে রাজ্যের পথশ্রী ব্যানার ঘিরে বিতর্ক, ক্ষোভে কাজ বন্ধ করল বিজেপি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মীয়মান রাস্তায় রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ব্যানার লাগানোকে কেন্দ্র করে একেবারে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকে। অভিযোগের প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে রাস্তার কাজ বন্ধ করে দেন বিজেপি নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে গলসি 2 নম্বর ব্লকের খানো গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপির দাবি, গলসি চৌমাথা থেকে সামরা মোড় পর্যন্ত প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার প্রকল্পে নির্মিত হচ্ছে, অথচ কাজের জায়গায় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পের ব্যানার ঢেকে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের ব্যানার লাগানো হচ্ছে। পাশাপাশি প্রকৃত 14 কিলোমিটার রাস্তার কাজকে নথিপত্রে প্রায় 20,000 কিলোমিটার হিসেবে দেখানোর মতো গুরুতর অভিযোগও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র, শুনবো। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার গলসি 2 নম্বর ব্লকের আস্করণ মোড় থেকে হলদি মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনায় প্রায় 14 কিলোমিটার রাস্তা 12 কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্র থেকে। আর সেই রাস্তার কাজ চলাকালীন প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে ফলক, তার উপরে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের একটা চোরেদের সরকার, মিথ্যা বলা, মানুষকে বিভ্রান্ত করা সরকার, তাদের নেতাকর্মীরা তার উপরে পথশ্রী রাস্তাশ্রী মমতা ব্যানার্জির ছবি স্টিকার লাগিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে যে এই রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার নয়, এটা পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে হচ্ছে। সাধারণ মানুষের প্রতিবাদ করেছে, দিকে দিকে মানুষ সজাগ হচ্ছে। তারা জানে যে 14 কিলোমিটার রাস্তা রাস্তাশ্রী পথশ্রীতে তৈরি হয় না। এটা আজকে দিনে স্মার্টফোনের যুগে সবাই বুঝে গেছে। তারা প্রতিবাদ করাতে স্থানীয় যিনি ঠিকাদার তিনি স্বীকার করে নিচ্ছেন যে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, কিন্তু তৃণমূল নেতাদের স্বীকার করতে কোথাও দ্বিধাবোধ হচ্ছে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই রাস্তা চুরি নয়, এরা এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালিয়েছে, পরবর্তীতে সেগুলো মুছে আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখেছে। বাংলা সড়ক যোজনা বলেও এর আগে বাংলা মানুষকে বিভ্রান্ত করেছে। আবার নতুন করে এখন প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপর নিজেদের পথশ্রী রাস্তাশ্রীর স্টিকার চালাচ্ছে। ওনারা বলছেন 99% উন্নয়ন হয়ে গেছে, তাহলে 99% উন্নয়ন কি কেন্দ্রের প্রতিটা প্রজেক্টের উপর ঠিক এইভাবেই স্টিকার মেরে ওনারা করেছেন, না প্রকৃত রাজ্যের টাকায় আলাদা কোনো প্রকল্প তৈরি করেছেন কেন্দ্রীয় প্রকল্পে বাদ দিয়ে? সেটা ওনাদেরকে শ্বেতপত্র প্রকাশ করে জানানোর আবেদন রাখছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। 15 বছরের শাসনকালে ওনারা রাজ্যের কী কী প্রকল্প করেছেন আর কেন্দ্রের কোন কোন প্রকল্পের উপর এইভাবে স্টিকার মেরে সেগুলোকে রাজ্যের প্রকল্প বলে চালিয়েছেন, তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হোক। না হলে আগামী দিনে বাংলার মানুষ তৃণমূলের নেতাদের বুথে বুথে এর রিপোর্ট চাইবে। বিজেপি নেতা সোমনাথ ঘোষাল অশোক হাজরার অভিযোগের সুরে জানান, কোথাও কোথাও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ব্যানার দেখা গেলেও কাজ শুরুর মূল স্থানে সেই ব্যানার ঢেকে রাজ্য সরকারের ব্যানার বসানো হয়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা কাজ বন্ধ করতে উদ্যোগী হন বলে জানিয়েছেন। আরও অভিযোগ যে রাস্তার কাজের ঠিকাদারদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছে না। আর এই গোটা প্রক্রিয়ায় দুর্নীতির সঙ্গে বিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং একটি আইপ্যাক টিম জড়িত রয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। পাশাপাশি তারা অভিযোগ তোলেন, সম্প্রতি জেলা পরিষদে নির্মিত একটি রাস্তার মান এতটাই নিম্নমানের যে একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার সেই রাস্তা ব্যবহারে মানুষ অনীহা প্রকাশ করছেন। বিজেপি নেতা সোমনাথ ঘোষালের কি বক্তব্য, শুনব। রাস্তা মানে গলসি চৌমাথা থেকে সামরা মোড় অবধি যে রাস্তাটা হচ্ছে সেটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, যেটা 2014 পর যখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আছে, সে গ্রাম সড়ক যোজনার জন্য যখন স্যাংশন করে সেই রাস্তা প্রকল্পের কাজ চলছে নতুন করে সংস্কার। বর্তমানে সিঙ্গেল লেন ছিল, ডবল লেন হচ্ছে। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই রাস্তায় পুরো কাটমানি খেয়ে ভর্তি করে দিয়েছে পুরো এই সরকার। কেননা এক জায়গায় দেখছি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ব্যানার যেখানে কাজ স্টার্ট হচ্ছে, আর এক জায়গায় দেখছি প্রধানমন্ত্রীর ব্যানার ঢেকে পুরো দিদির পথশ্রী ব্যানার লাগিয়ে দিয়েছে। তাহলে বহু দুর্নীতি চলছে কাজের মধ্যে, বলার যোগ্য নাই। এর সঙ্গে কন্ট্রাক্টরকে বলছি কন্ট্রাক্টর আসছে না, ফোন ধরছে না। আবার সাইডে ইনচার্জরা বলছে আমরা কিছু জানি না। আজকে আমাদের দেখুন সামনে একটা রাস্তা আছে, জেলা পরিষদের রাস্তা, একবার যদি মানুষ যায় দ্বিতীয়বার আর মানুষ যেতে পারবে না। চারিদিকে নরেন্দ্র মোদী উন্নয়ন করতে আছে, সব সময় কাটমানি। কী জন্য দেবে? সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা পথশ্রী ব্যানার লাগাচ্ছে। আজকে 100 দিনের কাজ সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। কেন?
এই প্রধানমন্ত্রী টাকা দেবে আর আপনারা রাজ্যের নামে চালাবেন, এগুলো হয়? সমস্ত জায়গায় জানাই যে কন্ট্রাক্ট টাকা ইলপর করি, সমস্ত জায়গায় মেল আছে, আমরা মেল করেছি, সমস্ত দপ্তরে মেল করেছি, সমস্ত দপ্তরে বলছে এটা পুরো অন্যায় কাজ করছেন। এরপর বিডিওকে ফোন করেছি, বিডিও ফোন তুলছে না, রং নাম্বার। আমি ডিএমকে শুধু মেল করেছি, ডিএম বলছে ব্যাপারটা আমি দেখছি, ওনারা দেখবে যতক্ষণ না ব্যানার সরানো হচ্ছে ততক্ষণ আমরা রাস্তার টোটাল কাজ বন্ধ করবো। আমরা কোনো শিডিউল পাই নাই, পুরোটাই বেআইনি। এর সঙ্গে তৃণমূল সরকার জড়িত, সব জায়গায় দুর্নীতি, যাবার সময় দুর্নীতি ছাড়া এদের মনে ঘরের ভাত চলে না। আমরা টোটাল কাজ বন্ধ করে দিলাম যতক্ষণ না এ বিচার হচ্ছে, মানে কন্ট্রাক্টটা যতক্ষণ না আসছে। প্রশাসন দেখতে চায় বিচার, 24 ঘন্টা টাইম দিয়েছে ওদেরকে। রাস্তাটা মানে মেন রাস্তা, এই রাস্তা হচ্ছে অ্যাকচুয়ালি সিউড়ি রোড যাচ্ছে হলদি দেপাড়া হয়ে, একটা গলসি চৌমাথা চলে যাচ্ছে হাই রোড, এইদিকে পুরো গলসি চৌমাথা যাচ্ছে একদিকে খানা জংশন যাওয়ার রাস্তা। অন্যদিকে তৃণমূল নেতা এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন ব্যাপারটা জানা নেই, জেনে তারপরে তিনি কিছু বলতে পারবেন। কি বলছেন শ্যামাপ্রসন্ন লোহার, শুনবো তার কথা। খবর নিয়ে জানছি, কারণ আমার কাছে পর্যন্ত এই মুহূর্তে কোনো খবর নেই যে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি সংশ্লিষ্ট যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনাকে তদন্ত করি, রিপোর্টটা বানাচ্ছি। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক চর্চা তীব্র হয়েছে গলসি 2 নম্বর ব্লক জুড়ে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে কিনা সেদিকেই এখন নজর এলাকাবাসী। কন্ট্রাক্টরকে ফোন করছি, কন্ট্রাক্টর নাম্বার দিতে চাইছে না, পুরো সেটিং হয়ে আছে, বুঝলো তো? কন্ট্রাক্টর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে রাজ্যের পথশ্রী ব্যানারকে ঘিরে বিতর্ক, ক্ষোভে কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি। আর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মীয়মান রাস্তায় রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার গলসি 2 নম্বর ব্লকের আস্করণ মোড় থেকে হলদি মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনায় প্রায় 14 কিলোমিটার রাস্তা 12 কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্র থেকে। আর সেই রাস্তার কাজ চলাকালীন প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে ফলক তার উপরে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের একটা চোরেদের সরকার, মিথ্যা বলা, মানুষকে বিভ্রান্ত করা সরকার, তাদের নেতাকর্মীরা তার উপরে পথশ্রী রাস্তাশ্রী মমতা ব্যানার্জির ছবি স্টিকার লাগিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে যে এই রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার নয়, এটা পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে হচ্ছে। সাধারণ মানুষের প্রতিবাদ করেছে, দিকে দিকে মানুষ সজাগ হচ্ছে। তারা জানে যে 14 কিলোমিটার রাস্তা রাস্তাশ্রী পথশ্রীতে তৈরি হয় না। এটা আজকে দিনে স্মার্টফোনের যুগে সবাই বুঝে গেছে। তারা প্রতিবাদ করাতে স্থানীয় যিনি ঠিকাদার তিনি স্বীকার করে নিচ্ছেন যে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, কিন্তু তৃণমূল নেতাদের স্বীকার করতে কোথাও দ্বিধাবোধ হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।